আজ দেখুন জাজিস ঘাট ও গোয়ালিয়র মনুমেন্ট। সুপ্রভাত বন্ধুরা, আজ দেখুন কলকাতার হুগলি নদীর তীরে অবস্থিত জাজিস ঘাটের প্রতিচ্ছবি এবং তার আশপাশের কিছু দৃশ্যপট। আমরা সকাল সকাল ট্যাংরার বাড়ি থেকে বাইকে করে বেরিয়ে চলে এলাম বাবুঘাটের কাছে জাজিস ঘাটে। হ্যাঁ বন্ধু, আজ আমরা এসেছি জাজিস ঘাটে গঙ্গা স্নান করতে। শুধু তাই নয়, এই জাজিস ঘাটে কী সুবিধা কী অসুবিধা এই ঘাটে স্নান করা, সেগুলো আমি কিছুটা আপনাদের সামনে তুলে ধরব এবং এই গঙ্গার তীরবর্তী কিছু অঞ্চল বা অংশ আপনাদের সামনে আমি তুলে ধরব। তার আগে একটু বলে নিই বন্ধুরা, একটা বিশেষ কারণে আমরা গঙ্গা স্নান করতে এসেছি। কারণটি আমাদের পরমাধ্যা মা বা আমার শাশুড়ি মাতা সদ্য ইহলোক ত্যাগ করে পরলোকে পাড়ি দিয়েছেন। এই কয়েকদিন পরে আমাদের সনাতন ধর্ম অনুযায়ী গঙ্গা স্নান করে অন্যান্য ধর্মীয় আচার আচরণ যাতে বিঘ্নিত না হয়, তারই এই বিশেষ নিয়ম আমরা পালন করতে এসেছি। এখন চলছে তার মায়ের মৃত্যুর পর তার গঙ্গা স্নান। এই গঙ্গা স্নান করা মানে আমাদের ধর্মীয় আচার আচরণ হয়তো কোনো বিঘ্নিত যাতে না হয় সেই ব্যবস্থা। এখন চলছে জল ভরা, অর্থাৎ গঙ্গায় যখন এসেছে স্নান করতে 2 বোতল জল ভরে নিয়ে গেলেও সেটা তো কাজে লাগবেই আমাদের বিভিন্ন পূজা আর্চা বিষয়ে। চলুন এবারে আমি এই ঘাট বিষয়ে খানিকটা বলার চেষ্টা করি। প্রিন্সেপ ঘাটের একটু উত্তরেই হচ্ছে এই জাজিস ঘাট, পাশেই গোয়ালিয়র মনুমেন্ট থাকার কারণে অনেকে একে গোয়ালিয়র ঘাটও বলে থাকেন। গিন্নি সরস্বতী স্নান সেরে একটু রৌদ্র তাপ নিয়ে নিচ্ছে। এরপরে ওর কথা মতো বলল যে একটু শিবের পুজো দেব। সেই মতো শিব পূজা দেওয়া হলো, কারণ স্নান সারার পরে এটাই হচ্ছে তার প্রথম ঠাকুর পুজো। এরপরে আমরা এই জাজিস ঘাটের উপরেই একটা চায়ের দোকান থেকেই আমরা চা বিস্কুট খেয়ে নিলাম। আমি প্রথমেই বলেছি, আমরা ট্যাংরার বাড়ি থেকে বেরিয়ে এসএন ব্যানার্জি রোড ধরে প্রথমেই এলাম ইডেন গার্ডেন স্টেডিয়ামের সামনে। চলতে চলতে বাইকটা এক সাইডে দাঁড় করালাম, ভাবলাম একটু ছবি তুলব, কিন্তু পুলিশ এখানে দাঁড়াতে দিচ্ছে না, তবুও খানিকটা শট নিলাম। চলতে চলতে আমরা চলে এলাম ইডেন গার্ডেনের সামনে। এখানে একটু সাইডে বাইকটা দাঁড় করিয়ে এখানেও এক ঝলক ছবি নেবার আমরা চেষ্টা করলাম। এখানে দাঁড়িয়েই অদূরে দেখা যাচ্ছে, দেখুন, বাবুঘাট মোড়ের মাথা যেটা বলা হয়। ডান দিকে বাঁক নিলেই বাস স্ট্যান্ড, আমরা যাব বাঁ দিকে। এই হচ্ছে ইডেন গার্ডেন এরিয়া। আমরা এবারে বাইকে উঠে আমরা যাব গঙ্গার ঘাটের দিকে। আমরা পৌঁছে গেলাম ওয়াটার গেট। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফোর্ট উইলিয়ামের একটা দিক। রাস্তাটা পার করেই ডান দিক বাঁ দিক লক্ষ্য করে আমরা যাচ্ছি এগিয়ে ঘাটের দিকে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই হচ্ছে স্ট্যান্ড রোড। এইটা পেরিয়েই সামনে হচ্ছে জাজিস ঘাট। আমি ধীরে ধীরে চেষ্টা করছি এই রাস্তাটা পার হয়ে আমরা জাজিস ঘাটের দিকে যাওয়ার। ঘাটে যাওয়ার আগেই পড়বে চক্র রেল। এই যে সোজা চলে গেল ডান দিকে, এটি হচ্ছে ইডেন গার্ডেন রেল স্টেশন, আর ঠিক তার উল্টো দিকে হচ্ছে দক্ষিণ সাইড। তার পরের স্টেশন হচ্ছে প্রিন্সেপ ঘাট। এই চক্র রেল পেরিয়ে আমরা ঢুকে পড়লাম জাজিস ঘাটে। এই জাজিস ঘাটের একটা ইতিহাস আছে, সেটাও আমি খানিকটা বলার চেষ্টা করছি। এই ঘাটের উত্তরে ইডেন গার্ডেন রেল স্টেশন, আর ঠিক এই ঘাটের দক্ষিণে হচ্ছে প্রিন্সেপ ঘাট রেল স্টেশন। ঠিক এই মাঝ বরাবর জায়গাতে হচ্ছে এই জাজিস ঘাট। আমরা এখন এখানেই এসে পৌঁছেছি। আমাদের স্নান টান হয়ে গেছে। এরপরে আমরা একটু ঘোরাঘুরি করছি এই
জাজেস ঘাট চত্বর খানিকটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। প্রিন্সেপ ঘাটের একটু উত্তরেই যেমন জাজেস ঘাট, পাশেই গোয়ালিয়র মনুমেন্ট থাকার কারণে অনেকে একে গোয়ালিয়র ঘাটও বলে থাকেন। স্যার এলিজা ইম্পের উদ্যোগে কেবলমাত্র অভিজাত সাহেবদের, বিশেষ করে জজেদের ব্যবহারের জন্য তৈরি হয় এই ঘাটটি। ইম্পে ছিলেন ব্রিটিশ সরকারের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি। তিনি সেই জজ যিনি বন্ধু হেস্টিংয়ের মিথ্যা অভিযোগের ভিত্তিতে দলিল জালিয়াতি সজান অপরাধে মহারাজা নন্দকুমারের ফাঁসির আদেশ দেন। অন্যান্য অনেক ঘাটের মতো এখানে কোনো ঘর বাড়ি নেই, আছে কংক্রিটের শেড দেওয়া কিছু জায়গা যেখানে ধর্মীয় আচার অনুষ্ঠান হয়ে থাকে। একটু বলে নেওয়া ভালো বন্ধুরা, এই জাজেস ঘাটে অনেকে শ্রাদ্ধ শান্তি করতে আসছেন এবং সেই কাজ ব্যবহার হচ্ছেন। এই নিয়ে আমরা কথা বললাম এখানকার যে পুরোহিত তার সাথে। সুপ্রভাত, আমরা এই মুহূর্তে এসেছি জাজেস ঘাটে বা গোয়ালিয়র ঘাট অনেকে বলে থাকে, গোয়ালিয়র ঘাট। তো আমার সাথে দেখা হয়ে গেল এখানকার এক মশাইয়ের সাথে। এখানে দেখতে পাচ্ছি মানুষজন, মা বাবা কেউ মারা গেলে এখানে শ্রাদ্ধ শান্তি থেকে শুরু করে করা হয়, তার ব্যবস্থা ইনি করে থাকেন। আমি একটু ছবিটা ঘুরিয়ে দেখাই, তারপরে ওনার আমি পরিচিত নিচ্ছি। এই যে সব সাজানো আছে, যেটা আমাদের মা বাবা শ্রাদ্ধ শান্তি করতে যেসব জিনিসপত্র লাগে সেগুলো এখানে সব আছে। তো আমি প্রথমে জিজ্ঞেস করব আমাদের পুরোহিত মশাইয়ের সাথে, আপনার নামটা একটু বলুন। আমার নাম গঙ্গা তিওয়ারি। গঙ্গা তিওয়ারি, আচ্ছা। তো আপনি শ্রাদ্ধ শান্তিগুলো করে থাকেন, কেউ মা বাবা মূলে বা কিছু করলে এখানে করা হয়। এই ঘাটের নামটা একটু বলুন। গোয়ালিয়র ঘাট পুরোনো নাম আছে, নতুন আছে জজেস ঘাট। জজেস ঘাট, এই ব্যাপার। তা আপনি বলুন, আমরা যদি শ্রাদ্ধ শান্তি আপনার কাছে করতে আসি তো অনেক কিছু নিয়ম আছে, দান ধ্যান করতে হয়, এটা ওটা দিতে হয়। তো মোটামুটি ধরুন আমি কিছু নিয়ে এলাম না, আপনাকে একটা টাকা দেওয়া হবে। আপনার মিনিমাম কত টাকা দিলে আপনি শ্রাদ্ধ শান্তিটা করে দেবেন? ঘাট কাজ করলে জিনিসপত্র দিলে 600-700 টাকা লাগবে। জিনিসপত্র দিয়ে 200 টাকা ঠাকুরমশা দক্ষিণালে আমি 700 টাকা নেব। ঘাট কাজ সব কিছু লেখা? হ্যাঁ, জিনিসপত্র দিয়ে। আচ্ছা, জিনিসপত্র নিয়ে, মানে ওটা মূল্য ধরে নেবেন? মূল্য ধরে নেবে। হ্যাঁ, 500 টাকা জিনিসপত্র, 200 টাকা ঠাকুরমশাকে দেবে, 700 টাকা মতন হয়ে যাবে। এই তো কথা। আপনি বলুন, আপনি যে নামটা বললেন, আপনি এখানে যে কাজটা করছেন, আপনাকে কে অধিকার দিয়েছে কাজ করতে? আপনি কি সরকার থেকে আপনার কোনো লাইসেন্স আছে? না, আমি কোর্টে দিকে 1 ফুট মাত্র 1 ফুট জায়গাতে লাইসেন্স করেছি। আমি এমনি এখানে বসেছিলাম। আচ্ছা, বাঙালিরা আসলো। আচ্ছা, এইরকম মানে আপনি হচ্ছেন সরকারি লাইসেন্স প্রাপ্ত এক প্রকার বলা যায়, তাই তো? এখানে অন্য বাইরের কোনো পুরোহিত আসতে পারবে না? আসবে? আচ্ছা, আসতে পারে, এসে করে যেতে পারে। বাহ, খুব সুন্দর। তো আমি হেল্প করব। বাহ, খুব ভালো। কিছু জিনিসপত্র না থাকলে আপনি দিয়ে তাকে হেল্প করবেন। বাড়িতে ভুলিয়ে গেল, মার্কেটে কিনলো না, তাহলে ওনাকে এখানে দিয়ে। বেশ, আপনার নামটা একবার বলুন। আমার নাম গঙ্গা তিওয়ারি আছে। গঙ্গা তিওয়ারি, বাহ, ঠিক আছে ভাই, ভালো থাকবেন আপনি। ঠিক আছে। এতক্ষণ শুনলেন পণ্ডিত মশাই গঙ্গা তিওয়ারির কথা। আমি একটু ছবিটা আরেকবার ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন, এখানে অনেকে এসেছেন এই গঙ্গার ঘাটে শ্রাদ্ধ শান্তি করতে। আমার দেখাবার বা বলার উদ্দেশ্য এটাই, অনেকে হয়তো বাড়িতে এই সব বিষয় করতে গেলে অনেক টাকা পয়সা প্রয়োজন হয়, তা এখানে যারা আসেন বা করেন অনেকে, তাদের কম পয়সার মধ্যে এখানে শ্রাদ্ধ শান্তি বা ক্রিয়া এই গঙ্গার ঘাটে খুব কম পয়সার ওপরে করা হয়ে যেতে পারে। যাই হোক বন্ধুরা, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে জাজেস ঘাট। আমি দেখাচ্ছি, দেখুন, ওই যে এই গঙ্গার ওপারটা হচ্ছে শিবপুর ফেরিঘাট। হ্যাঁ বন্ধু, শিবপুর ফেরিঘাট। তারপরে খানিকটা পশ্চিমের দিকে গেলে জিটি রোড বা মল্লিক ফটক অঞ্চল পড়বে। এবারে দেখুন, এই জাজেস ঘাটের পাশেই এটি হচ্ছে গোয়ালিয়র স্মৃতিস্তম্ভ, যা এলেন বোরোর ফলি বা দ্য পেপার পট নামেও পরিচিত। প্রায় 18 মিটার বা 60 ফুট উঁচু
এটি একটি অষ্টভুজাকার সমাধিস্তম্ভ, যার মুকুট সিন্ধিয়া বাহিনীর কাছ থেকে কেড়ে নেওয়া বন্দুক থেকে তৈরি একটি ব্রোঞ্জ গম্বুজ দিয়ে সজ্জিত। 1843 সালে গোয়ালিয়র যুদ্ধের সময় নিহত অফিসার এবং সৈনিকদের স্মৃতিস্তম্ভ হিসেবে 1847 সালে ভারতের গভর্নর জেনারেল লর্ড এলেনবরো এটি নির্মাণ করেছিলেন। এখানে আমরা এসেছি ঘুরতে বেড়াতে, দেখতে পাচ্ছি দু একটা ট্রেন পাস হয়ে গেল, আবার দেখুন একটা ট্রেন পাস হচ্ছে, যেটি প্রিন্সেপ ঘাট রেল স্টেশন থেকে ট্রেনটি যাচ্ছে ইডেন গার্ডেন রেল স্টেশনের দিকে। একটু বলা ভালো, আমাদের একটু সতর্কতা অবলম্বন অবশ্যই দরকার। কখন ট্রেন আসে কখন যায়, যদিও এর জন্য সিকিউরিটি আছে, তারা বাঁশি বাজিয়ে সতর্কতা অবলম্বন করছে। আরও একটা বিশেষ বিষয় নিয়ে বলি, যারা এই ঘাটে স্নান করতে আসবেন বা বেড়াতে আসবেন, তারা নিঃসন্দেহে বাইক বা নিজের প্রাইভেট গাড়ি নিয়ে আসতে পারেন, কারণ এই পাশে গাড়ি রাখার জায়গা আছে। সবাই দেখছি আসছে, রাখছে, কোনো পুলিশি ঝামেলা নেই, কোনো চার্জ নেই। নিঃসন্দেহে বাইক বা গাড়ি রেখে নিজের কাজ সেরে বা গঙ্গায় স্নান করে এখান থেকে আবার বাড়ি ফিরে যাওয়া যাবে। এই ছিল আজকের বিষয়। আমি মধুসূদন পাল। এই ভিডিওটি কেমন লাগলো তা জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।